ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বলবো ইউপিএস এর ব্যাটারি নষ্ট হওয়ার কয়টি গুরুত্বপূর্ণ কারণ। আপনারা যদি এই কারণগুলো এড়িয়ে চলেন তাহলে আপনার ইউপিএসটির ব্যাটারি দীর্ঘদিন ব্যাকআপ দেবে। তো আমরা যে ইউপিএসটি খুললাম, দেখেন দাঁড়াও, ইউপিএস এর এই যে ব্যাটারিটি আছে দেখতে পাচ্ছেন, এখানে 12 ভোল্ট ব্যাটারি দেওয়া আছে। এখানে সার্কিটটি যেটা ব্যাটারি থেকে এসি আউটপুট দেবে এবং ব্যাটারি ট্রান্সফর্মার মাধ্যমে চার্জ করবে। তো এই ব্যাটারিটি বেশি দিন টিকে না, নষ্ট হয়ে যায়। এর কারণ হলো, কিছু কারণ আছে। যদি আপনি একটা ইউপিএস চার্জ না করে দীর্ঘদিন ঘরে ফেলে রাখেন তাহলে ব্যাটারিটি নষ্ট হতে পারে। আর যদি আপনি এক ইউপিএসের চার্জ ফুল হওয়ার পরে আপনি তারপরেও চার্জে লাগিয়ে রাখছেন, ইউজ করতেছেন না, ব্যবহার করতেছেন না, চার্জ হচ্ছে, সেক্ষেত্রেও আপনার ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর বেশিরভাগ কারণ হলো ইউপিএসসি যদি কোনো ঘরের শর্ট সার্কিটের কারণ হয়ে থাকে তাহলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ব্যাটারি ফুলে যায়। তো ইউপিএসকে যদি আপনি দীর্ঘদিন ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই শর্ট সার্কিট এড়িয়ে চলতে হবে। আর ইউপিএসটি ব্যবহার ছাড়া বেশি দিন ঘরে ফেলে রাখবেন না, তাহলে ইউপিএসের ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ইউপিএস কেনার পরে অবশ্যই ব্যবহার করবেন, ব্যবহার করার পরে লাইন ঠিকমতো আছে কিনা চেক করে রাখবেন, আবার চার্জে দিয়ে রাখবেন। যদি ব্যবহার আপনার না লাগে কিছুদিন পর পর একটু চার্জ দিয়ে আবার আপনি অন করে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে আপনার ইউপিএসটি দীর্ঘদিন ভালো থাকবে। তো অনেকের এই ইউপিএসের ব্যাটারিটি নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি চেঞ্জ করা লাগে। যদি নষ্ট হয়ে যায় তাহলে এই ব্যাটারিটি বাজারে পাওয়া যায়, চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই ব্যাটারিটি চেঞ্জ করলে আবার ইউপিএসটি ওকে হয়ে যাবে। তো ইউপিএসের ময়লার সার্কিটের সমস্যাটা হয়ে থাকে, ভিতরে ময়লা ডাস্ট জমে থাকার কারণেই সার্কিটটি নষ্ট হতে পারে। মাঝে মাঝে ইউপিএসটি খুলে পরিষ্কার রাখবেন, তাহলে সার্কিটের সমস্যা হবে না বা কোনো স্পার্ক হওয়ার সম্ভাবনা থাকবে না।